আসসালামু আলাইকুম। এবার শামীম ওসমান প্রকাশ্যে লাইভে সাক্ষাৎকার দিলেন সাংবাদিকের সামনে। সাংবাদিক প্রশ্ন করলেন, আপনি তো নারায়ণগঞ্জের কিং ছিলেন, তবে কিভাবে বোরকা পরে আপনি পালিয়ে গেলেন বাংলাদেশ থেকে? সেই লৌহমর্য ঘটনা শামীম ওসমান বিস্তারিত খুলে বললেন এই ভিডিওর মাধ্যমে। জানতে হলে আপনার সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। শামীম ওসমানের বক্তব্য। দেশ ছাড়লেন কবে? আমি দেশ ছেড়েছি আগস্ট মাসের শেষে। আপনাকে কি আসলে মানে যেটা এটাও বলা হয় যে আপনি বোরখা পরে বোরখা শামীম, আপনি কি আসলে বোরখা পড়তে হয়েছিল আপনাকে দেশ ছাড়া? আচ্ছা, 6 ফুট 2 ইঞ্চি বাংলাদেশে কোনো মহিলা আছে যে বোরখা পরবে? 6 ফুট 2 ইঞ্চির মানুষ আমি, লম্বা 2 ইঞ্চি যদি একটু বেশি, যদি স্যান্ডেল পরি তাহলে আর 1 ইঞ্চি বেড়ে গেল, তাহলে 6 ফিট 3 ইঞ্চির বোরখা লাগবে। তো 6 ফুট 3 ইঞ্চি পরে যদি একটা মানুষ বোরখা পরে হাঁটে, ও তো আর মুসিবত বেশি হবে। যে কোন মহিলা আসলো বাংলাদেশ থেকে, চীন আসলো না মহিলা আসলো, বাংলাদেশের মহিলারা তো 6 ফুট 3 ইঞ্চি লম্বা হয় না। তো যে পরে যে বলে হয় মাতাল, হ্যাঁ অন্য কিছু হবে। আমাদের একটা শক্তির বিরুদ্ধে খেলা না, এখন ট্রাইঙ্গুলার শত্রুর বিরুদ্ধে খেলতে হবে আমাদেরকে। ট্রাইঙ্গুলার শত্রুর বিরুদ্ধে লড়তে হবে আমাদেরকে। আবারও সেই খেলা হবে কি? আপনার সেই বিখ্যাত ডায়লগ, খেলা হবে না, খেলা হবে না, এবার যুদ্ধ হবে। এবং আমরা আমাদের পূর্বপুরুষরা দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। আমি লজ্জিত, আমি ঘৃণা করি। আপনি জিজ্ঞেস করেন পৃথিবীতে আপনি কাকে সবচেয়ে বেশি ঘৃণা করেন, শামীম ভাই, আই হেট মাই সেলফ। সেখানে আসলে কার মানে সেখানেও নিশ্চয়ই কারো না কারো সহায়তা লেগেছে, সেখানেও কি মানে যারা সরকারে ছিল তাদের কারো সহায়তা ছিল? না না, এই ব্যাপারে আমরা এক্সপার্ট। আপনি যদি এইভাবে বলেন আমি নিয়ে যাওয়া বলেন, আমি আজকের থেকে না, আমরা মুক্তিযুদ্ধের সন্তান, আমরা জানি যে রুট কি ইয়ে কি। আমার শুধু আমি এতদিনে 20 বার বাংলাদেশে যেতাম, 20 বার আসতে পারতাম। প্রবলেম হয়ে গেছে আমার একটাই, আমার 6 ফুট 2 ইঞ্চি লম্বা। আমি যদি 6 ফুট 2 ইঞ্চি না হয়ে 5 ফুট 2 ইঞ্চি হতাম, আমি কবে বাংলাদেশে যেয়ে বসে থাকতাম। ফেরার সময়ও এরকম কোনো পদ্ধতি হবে কিনা সেটা অবশ্য আপনি বলেন নাই, যে সেভাবে ফিরতে হবে কিনা। হ্যাঁ, ফেরার সময় হাজারো রাস্তা আছে ফেরার, কিভাবে ফিরবো সেটার উপর ডিপেন্ড করে। আলোচনা করে ফিরলে একরকম, আলোচনা ছাড়া ফিরলে একরকম। যদি আমাদের দেশের উপরে ওরা আঘাত করে দেয় তাহলে একরকম, যদি আঘাত না করে তাহলে একরকম। তার মানে যেভাবে অনেকগুলো প্ল্যান আছে, প্ল্যান এ বি সি ডি এরকম অনেক কিছু আছে। আমি শুধু একটা জিনিস বুঝি, শেখ হাসিনা আমার বাংলার মা, বাংলাদেশকে ফাঁসি দেওয়া হয়েছে, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে। উনি নির্দেশনা দিবেন, আমরা তার সোলজার, আমরা সেই নির্দেশনা পালন করব। শেখ হাসিনা এখন 80-র মতো বয়স হয়ে যাচ্ছে তার তো মানে ধরেন আমরা যেটা বুঝি, আমাদেরও বয়স্ক বাবা মা, তাদেরও মানে শারীরিক মানসিক সক্ষমতা সবই কমে। মানে এরকম একজন খুবই প্রবীণ মানুষ, তিনি আসলে আপনি যেটা বলতে চাচ্ছেন আমি বুঝেছি, হ্যাঁ। বাট ইটস ভেরি ইন্টারেস্টিং ব্যাপার শামীম। আল্লাহর এটা অশেষ রহমত, হয়তো এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি চিন্তা দেয়। বাট আমি যতটুকু কাবু মানুষ এখন শারীরিক ভাবে,